वाले टॉप पे पहुंचे हैं। वो 26/11 की रात को इंस्पेक्टर गोविंद। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি এই দুইটি সিনেমার টিজার চলে এসেছে। তো চলুন দেখা যাক বহুদিন পর এই সিনেমার দুইটির টিজারে কতটা পোটেনশিয়াল রয়েছে। তো ভাইসা প্রথমে আসে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমার টিজার মির্জাপুর দ্য মুভি। অলরেডি মির্জাপুরের 3টি সিরিজ রয়েছে, তারপরেও কি এই সিনেমাটি কতটুকু জরুরি আই ডোন্ট নো। অ্যান্ড অনেস্ট টেল ইউ কি মির্জাপুর সিরিজ আমি দেখিনি, লেকিন এই সিনেমার টিজার দেখে আমার কাছে পিওর পারফেক্ট গুজবাম ফিল হচ্ছে। আর এই সিনেমার স্টোরি লাইন বেস অন মির্জাপুর সিরিজ, যার ফলে ওই সিরিজের বেশিরভাগই অ্যাক্টর কাস্টিং এ দেখা যাচ্ছে উইথ মোর নিউ অ্যাক্টর। এই সিনেমার টিজারে বহুত সারে অ্যাঙ্গেল দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে আলী ফজলের গ্যাংস্টার ওয়ালা অ্যাঙ্গেল, অপরদিকে পঙ্কজ ত্রিপাঠীর পলিটিক্যাল এম্পায়ার এন্ড রবি কৃষ্ণানের আনটোল্ড ওয়ালা স্টোরি। লেকিন সিনেমার স্টোরি লাইনে কোন দিকে মেইন ফোকাস করা হবে তা তো সিনেমা দেখতেই পাতা চল জায়গা। শুধুমাত্র এই টিজার দেখেই এই স্টোরি রিভিল করা পসিবল নয়। সামনে হয়তো এর ট্রেইলারও চলে আসবে, আবার হয়তো স্টোরি লাইনে ট্রায়াঙ্গেল গ্যাংস্টার পলিটিক্যাল এন্ড আনটোল্ড স্টোরি স্ক্রিন প্লে করা হতেও পারে। দেখা যাক কি হয়। আর সিনেমার টিজারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, ইটস রিয়েলি গুড। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস মুভি। আর সিনেমাটি মুক্তি পাবে 4 সেপ্টেম্বর। এন্ড তার সাথে আরো মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল লিগ্যাল ড্রামা বায়োপিক সিনেমার টিজার প্রহার। এইখানে পাবলিক প্রসিকিউটর হিসেবে রোল প্লে করবেন রাজকুমার রাও। অনেকদিন পর তাকে এসেনশিয়াল অ্যান্ড সিরিয়াস এর লুকে দেখা যাচ্ছে। তার সাথে আরো রয়েছে ওয়ামিকা গাব্বি, জয়দীপ এহলাওয়াত এন্ড সিকান্দার খের। মূলত এই সিনেমার স্টোরি লাইন 2008-এর মুম্বাই ব্লাস্ট ট্রেনের পিছনে যে টেররিস্ট অ্যাটাক করেছিল তাকে গ্রেপ্তার করার পর সব এভিডেন্স প্রুফ হওয়ার পরও কেন তাকে শাস্তি দিতে এত দেরি হয়েছিল, সেই অ্যাঙ্গেলে এইখানে মেন ফোকাস করা হবে। কিছুদিন আগে এইরকম সেম স্টোরি লাইন টেররিস্ট অ্যাটাক হসপিটাল ওয়ালা অ্যাঙ্গেল দেখানো হয়েছিল ভারত ভাগ্যে বিধাতার মধ্যে। সেইখানে লিড রোল প্লে করেছিল কাঙ্গনা রানাওয়াত। আর সিনেমাটিও মোটামুটি পারফেক্টলি লেগেছিল। আর এই সিনেমার স্টোরি লাইনে যদি কোর্টরুম ড্রামা, ভ্যালিড রিজন, টেররিস্ট অ্যাঙ্গেল, ইমোশনাল টাচ পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হয়, তাহলে এই সিনেমাটিও ভালোই পারফরমেন্স করবে। এর আগে রাজকুমার রাও যতগুলো বায়োপিক সিনেমার মধ্যে অ্যাক্টিং করেছেন একদম পারফেক্টলি লেগেছিল। এইবারও এই সিনেমার মধ্যে ইন্টেন্স সিরিয়াস পারফর্ম করতে দেখা যাচ্ছে। তো দেখা যাক কি হয় 7 আগস্ট 2026। তো যাই হোক, দিস ইজ মাই ওপিনিয়ন। কেমন লেগেছে এই সিনেমা দুটির টিজার কমেন্টে মে বাতানা এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।